সেরা সুপারস্টার জিৎ। তো এটা কিন্তু আবারও জিৎ প্রমাণ করলো, তো তুমি আবার প্রমাণ করলে যে সেরা সুপারস্টার তুমি। তো আগামীকাল কিন্তু খাকি মুভি কিন্তু টিজার রিলিজ হয়েছে। তো আমরা কিন্তু অনেক দর্শকরা যারা আছি, ফ্যান্সরা আছে জিতের, তারা কিন্তু অনেকে বলছে যে জিতদের কেন নতুন মুভির অ্যানাউন্সমেন্ট আসছে না এবং কেন খাকি 2 মুভির কিছু আপডেট দিচ্ছে না। তো যেটা কিন্তু ফাইনালি কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু শেয়ার করে দিয়েছিলেন যে 3 ফেব্রুয়ারি কিন্তু খাকি চ্যাপ্টারের অ্যানাউন্সমেন্ট এবং আপডেট আসতে চলেছে। যেটা কিন্তু জিদের ফেসবুক পেজে জানিয়েছে এবং বুম্বাদাও কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু আমরা পুরোটা কিন্তু অপেক্ষায় ছিলাম। তো আগামীকাল কিন্তু সকলেই ছিলাম রাত 8টা পর্যন্ত। তো 8টার পরে কিন্তু আগামীকাল কিন্তু খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভি কিন্তু টিজার এসেছিল। তো টিজারটাকে দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে যে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ আসলে সেরা সুপারস্টার। কারণ বলিউডে কিন্তু কোনো সুপারস্টারকে আমরা দেখতে পাচ্ছি না চান্স পেতে বা কোনো মুভি করতে। তো সেই অনুযায়ী কিন্তু যিশু সেনগুপ্ত কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু বলিউডে কিন্তু চান্স পেয়েছে, তো সুপারস্টার হিসেবে নয়, ভিলেন হিসেবে। তো এখন বর্তমানে কিন্তু আমাদের সুপারস্টার জিৎ। তো জিতের আসলে নাম প্রায় ব্রেন, তো তার কিন্তু সেই নামটা হচ্ছে একটা ব্রেন, ঠিক আছে। তো জিতে কিন্তু আগামীকাল কিন্তু সে টিজার কিন্তু দেখিয়ে দিয়েছে তার দুর্দান্ত কামব্যাক, যে তিনি এত সময় লেট করে এসেছেন এবং এত সময় পরিশ্রম করেও কোনো আপডেট দিচ্ছেন না। তো তিনি কালকে বুঝিয়ে দিয়েছেন যে জিতের সুপারস্টার হওয়াটা কত আনন্দের এবং কত ভাগ্যের বিষয়। তিনি যে বলিউডে চান্স পেয়েছেন এটা অবিশ্বাস্য রেকর্ড। কারণ বাংলা টলিউড এরকম আর আমরা দেখতে পাইনি বা কোনো দিন এরকমভাবে নতুন মুভি বলিউডে চান্স পাবে এরকম দেখাই হয়নি। তো এই গল্পটা কিন্তু লিখেছেন নীরাজ পান্ডে। তো তার গল্প হচ্ছে সুপার ডুপার। তো আগামী টিজার যখন রিলিজ হয়েছিল, তো টিজারটা দেখে কিন্তু দুর্দান্ত তো টিজারে বলা হচ্ছে যে একটি রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু তারা ফুটিয়ে তোলা হয়েছে। তো রাজনৈতিক বিষয় নিয়ে তো আমরা বুম্বাদাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো বুম্বাদাও কিন্তু বলেছিলেন যে এটি একটি অন্য ভিন্ন ক্যারেক্টার হিসেবে আমাকে দেখা যাবে। তো তিনি কিন্তু সেই সুরটা দিয়েছেন যে একজন সুপারস্টার জিতের সাথে কিন্তু আমি আবারও কামব্যাক করতে দেখা যাচ্ছে এবং প্রথম তো এটি ফার্স্ট মুভি হতে যাচ্ছে জিতের সাথে। তো তিনি এই যুগটায় যে কথাটা বলেছেন, তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে খুব ভালোভাবে কিন্তু এই বেঙ্গলি মুভির টুটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো বোম্বাদাকে আমরা দেখতে পাই নেতা হিসাবে, তো আমাদের সুপারস্টার জিৎ কিন্তু পুলিশ অফিসার হিসাবে কিন্তু সব ভিলেন এবং সব ক্রাইম যারা জড়িত থাকে ক্রাইম এবং অন্য কাজের সাথে তাদেরকে জিতটা কিন্তু ধরে তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। তো থানাতে কিন্তু জিত পাঠিয়ে দেয়। তো জিতের ক্যারেক্টার হচ্ছে আইপিএস অফিসার। তো এটা ভাবো জিতাস কিন্তু অনেক পর্যায়ে চলে গিয়েছে। আসলে সুপারস্টার হওয়াটা যে কত আনন্দের ব্যাপার একমাত্র জিদ্দা দেখিয়ে দিল। তো জিদ্দাই হচ্ছে সেরা সুপারস্টার বলতে হবে। তো বাংলাতে মাত্র 3জন সুপারস্টার আছে। সবার প্রথমে যার নামটা আসে তার নামটা হচ্ছে জিৎ, এবং দ্বিতীয়তে দেব, এবং তৃতীয়তে হচ্ছে মুম্বাদা। তো মুম্বাদাকে বলবে যে কেন 3 নম্বর, কারণ মুম্বাদা কোনো কমার্শিয়াল মুভি অ্যাকশন করছেন না, যা বর্তমানে কিন্তু জিৎ করে দেখিয়েছেন এবং করছে। তো এটার জন্য কিন্তু আমি জিতকে 1 নম্বর রাখছি, এবং 2 নম্বর হচ্ছে আমাদের প্রিয় সুপারস্টার দেব, তিনি কিন্তু করে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে টিজারে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো জিদ্দাকে কিন্তু আমরা পুলিশ অফিসার হিসেবে পাবো, এটা আমি আগেও বলেছি তোমাদেরকে। তো এখন কথা হচ্ছে যে টিজার তো দর্শকদের মন জয় করেছে। তো তোমরা দেখতে পাবে যে হরর মুভি যেখানে রিলিজ দেওয়া হয়েছিল, তো সেখানে কিন্তু হরর মুভি কিন্তু লাইক পেয়েছিল প্রায় 10,000-এর কাছাকাছি। তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতের লাইক কিন্তু দ্বিগুণ বেড়েছে। তো এটা নিয়ে তুলমুল কিন্তু ভাইরাল হচ্ছে। তো সবাই কিন্তু বলেছে যে এই হাস যে কয়টা মুভি নেটফ্লিক্স প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছিল সব থেকে বেশি লাইক পাওয়া এবং ভিউ পাওয়া হচ্ছে জিতের, তাও আবার বেঙ্গলের সুপারস্টার জিতের খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভির টিজার। তো এটা কিন্তু একজন ভক্ত বলেছেন। তো তিনি কিন্তু ইন্ডিয়ান একজন ইউটিউবার। তো তিনি কিন্তু এটা ব্যাপারটা বুঝিয়ে বলেছেন। তো তিনি কিন্তু একটি ইউটিউবে কিন্তু সেই ভিডিও তৈরি করে। তো এখন কথা হচ্ছে নেটফ্লিক্স কিন্তু একটি বড় বড় প্ল্যাটফর্ম। তো তারা কিন্তু সেই নেটফ্লিক্স প্ল্যাটফর্মে কিন্তু মোবাইলে কিন্তু দেখে সেই মুভিগুলো, তারা কিন্তু ভাবে। তো সবাই কিন্তু মোবাইলেও দেখতে পায় নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ হয়েছে, তো সেখান থেকে কিন্তু সবাই দেখতে পায়। তো ভাবো যে সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স, তো সেখান থেকে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ সেই মুভিটি তৈরি করছেন। তো এটা আসলে আসলে বাংলার গর্বের বিষয় যে এমন একজন সুপারস্টার জিৎকে আমরা বাংলাতে পেয়েছি এবং টলিউডে পেয়েছি। তো টলিউডের সুপারস্টার হচ্ছে জিৎ। তো তিনি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়ার এক বড় পরিকল্পনা করছেন এবং প্ল্যানিং করছে, সেই প্ল্যানিংটা কিন্তু সাকসেসফুল দিতে পারছেন। তো বাকিরা কিন্তু পাচ্ছেন না। তো দেবের কথা যদি বলি, দেবে কিন্তু সুপারস্টার, দেবের এখন খাদান মুভি দিয়ে কিন্তু সেরাটা দিচ্ছেন। তো আমাদের জিৎ কিন্তু তার নামটা হচ্ছে ব্রেন। তো তিনি একজন যে সুপারস্টার, তিনি কিন্তু প্রমাণ করলে বলিউডে। তো বলিউডে কিন্তু বাকি সুপারস্টারদেরকে আমরা দেখেছি সেমন চান্স না পেলেও কিন্তু তাদের মুভি কিন্তু কম চললে কিন্তু চান্স পায় না, সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার চান্স পেয়ে গিয়েছে।
তো এটা কিন্তু টলিউডে রাজ করে যাচ্ছে, রাজ করিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের বীর সুভাষটা জিৎ। তো শেষ তার সাথে কিন্তু সুভাষটা জিৎ, তো আরও বাংলার কয়েকজন অভিনেতারা আছে, তো সেখানে কিন্তু তারা শুটিং করছে এই মুভির জন্য। তো এই মুভি কিন্তু একটি মেল গান কিন্তু রাজনীতির বিষয় নিয়ে। তো আমরা আমাদের সুভাষটা জিৎকে কিন্তু আমরা রাজনীতি হিসেবে কিন্তু মুভিতে দেখতে পাই, যেভাবে বস করেছেন, বস 2 করেছেন, তো অন্য লেভেলে কিন্তু মুভি করেছেন। তো এটাও কিন্তু একটি অন্য ভিন্ন ক্যারেক্টার হিসেবে আমাদের সুভাষটা জিৎকে আমরা পেতে যাচ্ছি। তো কলকাতা জুড়ে কিন্তু এই খাকি চাপড়া বেঙ্গলি 2 মুভির শুটিং শুরু হয়েছে। তো এয়ারপোর্টেও কিন্তু সেই একটি স্ক্যানার কিন্তু ফাইট কিন্তু দেখানো হবে। তো সেই স্কেল লেভেলের ফাইট কিন্তু আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে সুভাষটা জিতের সাথে হবে। তো এটা কিন্তু কলকাতা জুড়ে কিন্তু শুটিং করেছে পরিচালকরা। তো নীরাজ ফান্ডের গল্পই হচ্ছে সুপার ডুপার, তিনিও কিন্তু যে গল্পগুলো দেখিয়েছেন নিয়ে এসেছিলেন জিতের সাথে, তো আমরা দুর্দান্ত একটা কামব্যাক দেখেছি। তো এখন কথা হচ্ছে যে নীরাজ ফান্ডের গল্প দিয়ে কিন্তু যদি কামব্যাক করতে পারে, ভালো একটা সাকসেসফুল এনে দিতে পারে বলিউডে, তাহলে আমি নিশ্চিত যে সামনে যে কয়টা মুভি আছেন সেই মুভিতে জিদ্দাকে কিন্তু নেওয়া হবে এবং জিদ্দাকে ঢাকা হবে তার মুভির জন্য। হতে পারে আমরা সুপারস্টার জিতে কিন্তু সুপারস্টার হিসাবে পাবো। তো জিৎ কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছে ইন্টারভিউতে, কিন্তু সুভাষটা জিৎ বলেছিলেন যে তার যে কোনো ক্যারেক্টার হিসেবে দিলে হবে, কিন্তু তার গল্প লাগতে হবে ভালো। তো এটা কিন্তু জিৎ কিন্তু বলেছিলেন প্রতিবার ইন্টারভিউ কিন্তু বলেন যে গল্প ভালো হলে হবে, আমি যে কোনো ক্যারেক্টারে করতে রাজি। তার মানে তিনি ভিলেনও করতে রাজি এবং সুপারস্টার হিসেবেও রাজি এবং সাইড নায়ক হলেও রাজি, যে কোনো অ্যাক্টর হিসেবে ক্যারেক্টার হিসেবে দিলেও তিনি রাজি থাকবেন। তো এটা কিন্তু কনফার্ম কিন্তু তিনি বলেছিলেন প্রতিবার ইন্টারভিউতে। তো এই খাকি চাপড়া বেঙ্গল 2 মুভির কিন্তু কাজগুলো ভালো লেগেছে তার। তো আমরা দেখতে পেয়েছিলাম তিনি শুটিংও করেছিলেন, শুটিংয়ের ফাঁকে কিছু ফটো শেয়ার করেছিলেন এয়ারপোর্ট এবং কলকাতা জুড়ে কিন্তু সব জায়গাতেই। কালকে কিন্তু জিৎ কিন্তু মুম্বাই কিন্তু পারে গেছিলো, তো মুম্বাই কিন্তু সেই লেভেলে কিন্তু ছিল। তো সেখানে কিন্তু সুভাষটা জিৎ কিন্তু একটি নেটফ্লিক্স প্ল্যাটফর্মের কিন্তু অফিসে সেখানে বসেছিল। তো সেখানে কিন্তু একটা ফটো শেয়ার করেছে যে তিনি এখন অফিসে আছে। তো অফিসে থেকে কিন্তু এই 8টার পরে কিন্তু এই খাকি চাপড়া বেঙ্গলি 2 মুভি কিন্তু টিজারটি কিন্তু রিলিজ দেয় তারা। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই। তো টিজারটা কিন্তু যখন রিলিজ আসে, তো নেটফ্লিক্সের হাতে কিন্তু আন্ডারে কিন্তু অনেকটি কিন্তু টিজার বা ট্রেলার রিলিজ দেয়। তো তারপরে কিন্তু আমাদের সুভাষটা জিতের এই খাকি চাপড়া বেঙ্গলি 2 মুভির টিজার রিলিজ দেয় তারা। তো টিজারটা কিন্তু দেখে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক বলেছে দর্শকরা এবং ভক্তরা যারা আছে তারাও কিন্তু অনেক সাফল্য বলছে, অনেক সাড়া পাচ্ছে। তো এই বাংলার প্রথম কিন্তু আবারও কিন্তু এক নতুন রেকর্ড যা আমরা বলিউডে দেখতে পাবো এক তো সুভাষটা জিতের হাতে। তো বাংলাতেই কখন আর হয়নি বা দেখতে পাইনি, এই ফার্স্ট কিন্তু হতে যাচ্ছে বাংলার প্রথম রেকর্ড, তাও আবার সুভাষটা জিতের সাথে। তো বলিউডে আমরা দেখতে পাবো এক নতুন লেভেলে কিন্তু খেলা দেখাবে সুভাষটা জিত। তো এখন তোমার তো টিজার এসে তোমরা দেখেছো, আর যখন ট্রেলার আসবে দুর্দান্ত কামব্যাক করবে। ট্রেলারে দেখা যাবে কতটা ভালোভাবে তারা ফুটিয়ে তোলা হয়েছে ট্রেলার। তো এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তার এই পুলিশ অফিসার হিসাবে, তার ক্যারেক্টার হিসাবে তো দুর্দান্ত লেগেছে। তো জিদ্দাকে আমরা নতুন অফিসার হিসাবে আমরা এর আগে কিন্তু দেখেছিলাম, তো এখন কখনো দেখি নাই বা এরপরে আর দেখা যায়নি, যেভাবে শত্রু মুভিতে দেখেছিলাম। তারপর থেকে কিন্তু তাকে আর দেখা যায়নি বা বেশ করেছে প্রেম করেছে দেখেছিলাম এই মুভিতে কিছু। তো তারপর থেকে আমরা দেখতে পাইনি। তো এখন হচ্ছে তার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে আইপিএস পুলিশ অফিসার হিসাবে জিদ্দাকে আমরা পেতে যাচ্ছি। তো এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। তো তোমাদেরকে বলেছি আমি যে খাকি চাপড়া বেঙ্গলের 2 মুভির টিজার বা ট্রেলার যখন আসবে, আপডেট যখন আসবে, সব ফেটে যাবে, সব দেখিয়ে দিবে, একমাত্র জিদ্দার দখলে থাকবে সব রেকর্ড। তো এটা জিদ্দা প্রমাণ করলো। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভালো লেগেছে আমার কাছে টিজারটি। তো তোমার কাছে কেমন লেগেছে খাকি চাপড়া বেঙ্গলি মুভির টিজারটি কমেন্ট করে জানিয়ে দেওয়া। জিদ্দা খুব বিগভাবে ফিরছেন বলিউডে তাক লাগাতে, তার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।